বিশ্বের সকল জীব প্রাণী ও মানুষের মুক্তির জন্য কাজ চালিয়ে যাব। বিশ্ব শান্তি, মানব কল্যাণ, মানবাধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কাজ চালিয়ে যাচ্ছি। সারা বিশ্বের নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত মানুষের মৌলিক মানবাধিকার কীভাবে নিশ্চিত করা যায় সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়ন আহমদ একাডেমি কাজ চালিয়ে যাবে ইনশাল্লাহ। পবিত্র রমজান মাস উপলক্ষে বাংলাদেশের সকল ব্যবসায়ীদেরকে জিনিসপত্রের দাম যাতে কৃত্রিমভাবে বাড়িয়ে সংকট সৃষ্টি না করা হয় সেজন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়ন আহমদ একাডেমি কাজ চালিয়ে যাবে। এবং বাংলাদেশে মিডল ইস্টের যে যুদ্ধ, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন, জর্ডান এবং ইরান ইরাকে যে যুদ্ধ, এই যুদ্ধের ফলে যাতে বাংলাদেশে কোনোভাবে কৃত্রিম তেল সংকট সৃষ্টি করা না হয়, জ্বালানি সংকট সৃষ্টি করা না হয় সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়ন আহমদ একাডেমি কাজ চালিয়ে যাবে। বাংলাদেশের প্রথম আলো, ডেইলি স্টার, কালের কণ্ঠ, ইত্তেফাক, সময় টেলিভিশন, যমুনা টেলিভিশন, ৭১ টেলিভিশন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে দেখতে পাচ্ছি যে বাংলাদেশে কৃত্রিমভাবে জ্বালানি তেলের সংকট সৃষ্টি করা হচ্ছে। আমি তাদেরকে কঠোরভাবে হুঁশিয়ারি দিই, বাংলাদেশে কৃত্রিমভাবে সংকট সৃষ্টি করবেন না। বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়ন আহমদ একাডেমি কাজ চালিয়ে দেবে। আমার একটি স্বপ্ন সারা বিশ্বের সকল শিশু শিক্ষা নিশ্চিত করা এবং সারা বিশ্বের সকল নারী প্রতি যৌন সহিংসতা এবং যৌন নিপীড়ন এবং যৌন নির্যাতন বন্ধ করা। আজকে 8 মার্চ 2026 আজকে বিশ্বব্যাপী বিশ্ব নারী দিবস বা আন্তর্জাতিক নারী দিবস, ওয়ার্ল্ড উমেন ডে উদযাপিত হচ্ছে। নারীর প্রতি যৌন সহিংসতা এবং যৌন নির্যাতন কীভাবে বন্ধ করা যায় সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়ন আহমদ একাডেমি কাজ চালিয়ে দেবে। আমার একটি স্বপ্ন সারা বিশ্বের সকল নারীর প্রতি যৌন সহিংসতা বন্ধ করা এবং আমি বিশ্বাস করি নারীরাও পড়াশোনা করে ফিজিক্সে, কেমিস্ট্রিতে, বায়োলজি আর মেডিসিন, ফিজিওলজি, স্পিচ, লিটারেচার অ্যান্ড ইকোনমিক্সে নোবেল পুরস্কার পেতে পারে। নারীরা পড়াশোনা করে জাতিসংঘের মহাসচিব, আমেরিকার প্রেসিডেন্ট, ব্রিটেনের প্রধানমন্ত্রী, ব্রিটেনের রানী, বাংলাদেশের প্রেসিডেন্ট, বাংলাদেশের প্রাইম মিনিস্টার হতে পারে। বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘের মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবস বা বিশ্ব নারী দিবস, ওয়ার্ল্ড উমেন্স ডেতে নারীর প্রতি যে যৌন সহিংসতা, সেই যৌন সহিংসতা মোকাবেলা করে নারীর ক্ষমতায়ন বা উমেন এম্পাওয়ারমেন্ট কীভাবে বৃদ্ধি করা যায় সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ কাজ চালিয়ে যাচ্ছে। আমি ভবিষ্যতে ইনশাল্লাহ ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, লন্ডন বিশ্ববিদ্যালয়, ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অফ এসেক্স, ইউনিভার্সিটি অফ সাসেক্স, লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি, ডারহাম ইউনিভার্সিটি, লিডস ইউনিভার্সিটি, অ্যাবারডিন ইউনিভার্সিটিতে ভাষণ দিব। আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়, প্রিন্সটন বিশ্ববিদ্যালয়, সাইরাকিউস বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অফ আইওয়া, সান ফ্রান্সিসকো ইউনিভার্সিটি, সান ফ্রান্সিসকো স্টেট ইউনিভার্সিটিতে ভাষণ দিব। বিশ্ব শান্তি, মানব কল্যাণ, মানবাধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কাজ চলে যাব। বিশ্বের সকল দেশে শিশু শ্রম বা চাইল্ড লেবার হতে শিশুদেরকে মুক্ত করে শিশু শিক্ষা বা চাইল্ড এডুকেশন কীভাবে নিশ্চিত করা যায় সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ কাজ চালিয়ে যাবে। আই এম ওয়ার্কিং টু এনশিওর হিউম্যান রাইটস, পিস, জাস্টিস, education for all people around the world. I believe that only discussion and conversation can make peace in our world. You can't make peace in our world by involving war. If you sit in the round table conversation, you can make peace in our world. সারা বিশ্বের সকল শিশুর প্রতি যৌন নির্যাতন প্রতিরোধ করার জন্য কাজ চালিয়ে যাচ্ছি। সারা বিশ্বের সকল নারীর প্রতি যৌন সহিংসতা কীভাবে মোকাবেলা করা যায় সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ কাজ চালিয়ে যাবে এবং সারা বিশ্বের সকল মানুষকে মানব পাচার বা হিউম্যান ট্রাফিকিং বা শিশু পাচার বা চাইল্ড ট্রাফিকিং হতে মুক্ত রাখার জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ কাজ চালিয়ে যাবে।
সারা বিশ্বের সকল প্রবীণ মানুষের অধিকার কীভাবে নিশ্চিত করা যায় সেজন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়ন আহমদ একাডেমি কাজ চালিয়ে যাবে। আমার জীবনের একটি লক্ষ্য সারা বিশ্বের সকল শিশুকে শিক্ষার আওতায় নিয়ে আসা এবং শিশুরা যাতে ভারী এবং ক্ষতিকর কোনো কাজে লিপ্ত না হয় সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে হাজির হয়েছে এবং বিশ্বের সকল জীব প্রাণী ও মানুষের মুক্তির জন্য কাজ চালিয়ে যাব। রাশিয়া ইউক্রেন যুদ্ধ কীভাবে বন্ধ করা যায়, আজারবাইজান আর্মেনিয়া যুদ্ধ কীভাবে বন্ধ করা যায়, ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ বন্ধ করার জন্য আমরা কাজ চালিয়ে যাচ্ছি। আমরা জাতিসংঘের যে 1948 সালের ইউনিভার্সাল হিউম্যান রাইটস ডিক্লারেশন আছে, যা 30টি মানবাধিকার আর্টিকেল, সেগুলো নিয়ে কাজ করছি। জাতিসংঘের ইউনিভার্সাল হিউম্যান রাইটস ডিক্লারেশনের আর্টিকেল 7-এর অল পারসন শুড বি ট্রিটেড ইকুয়াল বাই ল, সেইগুলো নিয়ে কাজ করছি। এবং 1966 সালে জাতিসংঘের যে মানবাধিকার ঘোষণা হিউম্যান রাইটস ডিক্লারেশন, সেইগুলো নিশ্চিত করার জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ রায়ন আহমদ একাডেমি কাজ চালিয়ে যাবে। I am working to ensure human rights, peace, justice, education for all people around the world. বিশ্ব শান্তি, মানব কল্যাণ, মানবাধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কাজ চালিয়ে যাব। আমি ভবিষ্যতে গ্রিস, ইটালি, আজারবাইজান, আর্মেনিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান, চায়না, থাইল্যান্ড, ফিলিপাইন, মেসিডোনিয়া, আলবেনিয়া, আলজেরিয়া, তুরস্ক যাব, গিয়ে বিশ্ব শান্তি, মানব কল্যাণ, মানবাধিকার ও ন্যায় বিচারের বাণী প্রচার করব। বিশ্ব শান্তি, মানব কল্যাণ, মানবাধিকার নিয়ে আমার যেই পদযাত্রা বা অভিযাত্রা তা চলমান থাকবে। আমি সারা বিশ্বের সকল শিশুর শিক্ষা নিশ্চিত করার জন্য কাজ চালিয়ে যাব এবং সারা বিশ্বের সকল জীব প্রাণী ও মানুষের মুক্তির জন্য কাজ চালিয়ে যাচ্ছি। বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ, বিশ্ব প্রাণী অধিকার রক্ষা সংঘ, বিশ্ব জীব অধিকার রক্ষা সংঘের মাধ্যমে সারা বিশ্বের সকল জীব প্রাণী ও মানুষের যেই মৌলিক মানবাধিকার সেগুলো নিশ্চিত করার জন্য কাজ চালিয়ে যাব। I believe that if we educate our children, then the world would be peaceful. সারা বিশ্বে সত্য, নেই, শান্তি, অহিংসা, মৈত্রী, ভ্রাতৃত্ব, একতা, সম্প্রীতি, ন্যায্য ঐক্য প্রতিষ্ঠার জন্য কাজ চালিয়ে যাচ্ছি। আমি ভবিষ্যতে সিয়েরা লিওন, কোস্টারিকা, কলম্বিয়া, হন্ডুরাস, গুয়েতামালা, নিকারাগুয়া সহ সারা বিশ্বের সকল মানুষের যেই মৌলিক মানবাধিকার, এই মৌলিক মানবাধিকার এনশিওর করার জন্য কাজ চালিয়ে যাব এবং বিশ্বের কোন দেশে হিউম্যান রাইটস ভায়োলেশন বা মানবাধিকার লঙ্ঘন হলে মানবাধিকার লঙ্ঘন মোকাবেলা করার জন্য কাজ চালিয়ে যাব। আমি স্বপ্ন দেখি যে সারা বিশ্বের ইন্ডিয়ার মহাত্মা গান্ধী, সাউথ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা, বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হজরত আদম আলাইহিস সালাম, হজরত ঈসা আলাইহিস সালাম, হজরত মুসা আলাইহিস সালাম, হজরত ইব্রাহিম আলাইহিস সালাম, হজরত নূহ আলাইহিস সালাম, হজরত হুদ আলাইহিস সালাম, হজরত লূত আলাইহিস সালাম, হজরত সালেহ আলাইহিস সালাম, হজরত ইসমাইল আলাইহিস সালাম, হজরত ইসহাক আলাইহিস সালাম, হজরত আইয়ুব আলাইহিস সালাম, হজরত সোহেব আলাইহিস সালাম, হজরত জাকারিয়া আলাইহিস সালাম, হজরত ইয়াহইয়া আলাইহিস সালাম, হজরত ইদ্রিস আলাইহিস সালাম, হজরত হারুন আলাইহিস সালাম, হজরত দাউদ আলাইহিস সালাম, হজরত সুলাইমান আলাইহিস সালাম, হজরত ইয়াস আলাইহিস সালাম, হজরত জুলকিফল আলাইহিস সালাম, হজরত শীশ আলাইহিস সালাম, হজরত দানিয়াল আলাইহিস সালাম, হজরত ঈসা ইবনে নুন আলাইহিস সালামের পদাঙ্ক অনুসরণ করে সারা বিশ্বের সকল শিশুর শিক্ষা কীভাবে নিশ্চিত করা যায় সেই জন্য কাজ চালিয়ে যাচ্ছি। প্রাণীর প্রতি নিষ্ঠুরতা প্রতিরোধ, জীবের প্রতি নিষ্ঠুরতা প্রতিরোধ, মানুষের প্রতি নিষ্ঠুরতা প্রতিরোধ, বিশ্বের সকল জীব প্রাণী ও মানুষের প্রতি নিষ্ঠুরতা প্রতিরোধ করার জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ কাজ চালিয়ে যাচ্ছে। আমরা এখন এসেছি ব্রাহ্মণবাড়িয়া জেলার, বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার একটি ঐতিহ্যবাহী বাজার আনন্দবাজারের সকল ব্যবসায়ীদের মধ্যে কীভাবে নীতি নৈতিকতা
এবং তারা যাতে পণ্য কৃত্রিম সংকট সৃষ্টি না করে সেই জন্য তাদেরকে উৎসাহিত করছি। বিশ্বের সকল জীব প্রাণী ও মানুষের মুক্তির জন্য কাজ করে যাবো ইনশাল্লাহ।